আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। আমরা যতই চেষ্টা করি, আমরা কি আসলে বাঁচতে পারবো? ধরেন এমন একটা শক্তিশালী দেওয়াল প্রাচীর দিয়ে একটা ঘর বানাইলাম, যে ঘরের মধ্যে একটা পোকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আচ্ছা বলেন, ওই ঘরে কি আজরাইল ঢুকতে পারবে না? নাকি আজরাইলের জন্য বাধা আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরা আমার বান্দা বান্দিরা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। মৃত্যু অবশ্যই আমাদেরকে পাকড়াও। এমনকি আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি একটা শক্তিশালী প্রাচীরও নির্মাণ করো, অনেক শক্তিশালী একটা ঘরও নির্মাণ করো, আর ওই ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেও আজরাইল থেকে বাঁচার জন্য, তবুও সেখানে আজরাইল গিয়া তোমার রূহটা কবজ করবে। এই কথা আল্লাহ কোরআনে বইলা দিছে, যারা বলেন সুবহানাল্লাহ। তার মানে এখন আমরা যতই শক্তিশালী ঘর বানাই না কেন, আজরাইলের হাত থেকে বাঁচা সম্ভব। ধরেন আজরাইল আলাইহিস সালাম আসছে আমার রূহ কবজ করার জন্য, আমি আছি বাংলাদেশ, এখন আমি যদি চলে যাই সৌদি আরব, আজরাইল যাইতে পারবো নি? নাকি আজরাইল অক্ষম? আমরা মতো আজরাইল দুর্বল নি? কেমন সক্ষম দেখেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন নবী হচ্ছে নাম সুলাইমান আলাইহিস সালাম। কি নাম? সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনছেন নি? নবীদের মধ্যে তিনজন ছিল বাদশাহ। নবীদের মধ্যে তিনজন ছিল, একজন হচ্ছে যুলকারনাইন, সারা পৃথিবীর বাদশাহ ছিল। আরেকজন হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে অনেক ক্ষমতা দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাতাসের হুকুম দিয়েছিল। সুলাইমান নবী যখন বাতাসকে হুকুম করত, ওনার একটা সিংহাসন ছিল, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেই সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ওনার এক উম্মত এসে বলতেছে, এগো আল্লাহর নবী, আমার দিকে কে জানে বড় বড় কইরা তাকাইতেছে, আমার মন বলতেছে সে আজরাইল। ওগো সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমাকে এখনই হিন্দুস্তানে পাঠিয়ে দিন। আপনার অনুগত বাতাসকে হুকুম করেন যেন আমাকে হিন্দুস্তানে পাঠাইয়া দেয়। সুলাইমান আলাইহিস সালাম কই রাজত্ব করতো? বাইতুল মুকাদ্দাস, যেটা এখন ইহুদিরা দখল করছে, সেই বাইতুল মুকাদ্দাসে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল। তো উনার এক উম্মত এসে বলতেছে যে আল্লাহর নবী, আমার কাছে একজনে বড় বড় করে চোখ করে দেখাইতেছে, তো আমার মন বলতেছে এবার আজরাইল। হে আল্লাহর নবী, আপনি এখনই বাতাসকে হুকুম করেন যেন আমাকে হিন্দুস্তানে, মানে এই যে আমাদের পাক ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে যেন পাঠাই দেয়। তো সুলাইমান আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাতাসকে হুকুম করতেছি। আচ্ছা বলেন, যদিও বাতাসকে হুকুম করে আর হিন্দুস্তানে আসে, আজরাইল থেকে বাঁচতে পারবো? আবার আজরাইল বড় বড় কইরা চোখ কইরা তাকাইতেছে কেন? এটার একটা কারণ আছে, মনোযোগ দিয়ে শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, হ্যাঁ বাতাস, তুমি এখনই আমার আদেশ পালন করো। আমার উম্মত চাইতেছে সে হিন্দুস্তানে যাইবে, এখনই তুমি তাকে হিন্দুস্তানে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মতো আসছে, সুলাইমান নবী যখন আদেশ করছে, সঙ্গে সঙ্গে বাতাসে তাস ফিরে মুহূর্তের ভিতরে সেই বাইতুল মুকাদ্দাস থেকে হিন্দুস্তানে নিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র হিন্দুস্তানের নামছে, সঙ্গে সঙ্গে আজরাইল রূহটা টান দিয়া লইয়া গেছে।
সে রুহুটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম আবার গেছে সুলাইমান নবীর কাছে। কোথায় গেছে? বাইতুল মুকাদ্দাসে। ওই ব্যক্তি নামছে কোথায়? বাতাস কোথায় নিয়ে আসছে? হিন্দুস্তানে। যেই মাত্র জমিনে নামছে সাথে সাথে রুহুটা টান দিয়ে লয়ে গেছে, লয়া আবার সুলাইমান নবীর কাছে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া বলতাছে, গো আল্লাহর নবীজি, আমি কেন ওই ব্যক্তির কাছে বড় বড় চোখ কইরা তাকাইতেছিলাম, আপনি কি জানেন? সুলাইমান নবীজির প্রশ্ন করতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি কেন বড় বড় কইরা চোখ কইরা তাকাইতেছিলা? আজরাইল বলে, গো আল্লাহর নবী, আমি ওই ব্যক্তির হায়াত দেখলাম, ওই ব্যক্তির মৌতের স্থান হচ্ছে হিন্দুস্তান, অথচ আমি দেখি সে আপনার পাশে দাঁড়ায়া রইছে। যে তার মৌতের জায়গাটা হচ্ছে হিন্দুস্তান, কিন্তু আমি দেখতেছি সে হইলে বাইতুল মুকাদ্দাস, অথচ তার হায়াত আর বেশিক্ষণ বাকি। এখন সে কোন সময় হিন্দুস্তান যাইবে আর কোন সময় আমি তার রুহুটা কবজ করব? ওই ব্যক্তি ডরাইয়া আপনার কাছে এসে বলতেছে, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, তাড়াতাড়ি আমার হিন্দুস্তান পাঠান। যেই মাত্র বাতাসে পাঠাইছি আমিও সঙ্গে সঙ্গে রুহুটা টান দিয়া নিয়ে আসছি। তাইলে চিন্তা করছেন, যার যে কোনো মৌত লেখা আছে ওই ব্যক্তি সেখানে কোনো না কোনো ভাবেই যাবে। আর আজরাইল সেখানে গিয়ে উপস্থিত থাকবে। আজরাইল কইব, আমি তোমার জন্য অপেক্ষায় আছি, আসো। রুহুটা টান দিয়া লইয়া যাইব। জোরে বলুন নাউযুবিল্লাহ। নিবনি? আচ্ছা বলেন, আজরাইল যে রুহু নিবে এটা আমরা জানি কিনা? তারপরও আমরা কি করতেছি বলেন তো? দুনিয়ার জমিনে আমাদের যার যেটা মন চাইতেছে সেইটাই করতেছি। আল্লাহ তাআলা এই যে জীবন দিল, আবার আল্লাহ তাআলা জীবন নিয়ে নেয়, কারণ কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দিয়েছি, আবার মৃত্যুর স্বাদ দিয়েছি। আমি আল্লাহ তাআলা এই জন্য দিয়েছি যেন আমি দেখতে পারি তোমাদের মধ্যে কে নেক আমল করো আর কে গুনার কাজ করো। তাইলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে আল্লাহ তাআলা এই জন্য যে আমাদের মধ্যে আমরা কে নেক আমল করি আর কে গুনার কাজ করি। দেখেন, আল্লাহ তাআলা সব স্পষ্ট হইয়া বইলা দেওয়ার পরেও যদি আমরা দুনিয়াবি কাজে গুনার কাজে লিপ্ত থাকি, তাইলে কি এটা আল্লাহর দোষ? এরপরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দেয়, জাহান্নামের শাস্তি আমরা ভোগ করি, এটা কি আল্লাহ তাআলার দোষ? আমরা জানার পরও বাদ পরে সিটারি করে কিনা? অনেক সময় জানি না আরেকজনটা বিপদে হলাই দেয়, এইরকম স্বভাব আমাদের মধ্যে